সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠেই ঝাড়া পোছা তো আছেই, তাই না? আর আজকে ভাবছি নয়, যেহেতু আজকে সানডে, কাজের চাপটাও একটু বেশি। কী ধরনের চাপ সেটা হচ্ছে এই যে ফার্নিচারগুলো মোছামুছি পোছাপুছি করা, তারপর রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করা, এই তো। আর এগুলি তো প্রত্যেক সানডেতে করি, ম্যাক্সিমাম সানডেতেই আমি করি, কারণ সানডেতে আমি সেরকমভাবে বিজি থাকি না, কারণ বিকেলে একটু নিজের জন্য সময় বের করি, বাস এইটুকুই। আর কোনো টিচারের বাড়ি তো থাকে না, তার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না মেয়েকে নিয়ে। যার জন্য ভাবলাম আজকে মানে সানডেটাই রাখি, প্রত্যেক সানডেটাই আমি এই কাজগুলো করার জন্য রাখি। আর এই কাজগুলো তো প্রত্যেক দিনই হয়, তাই না? প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার আগে এই কাজগুলি করে নিতে পারলে অনেকটা ধুলাবালি থেকে মুক্তি পাওয়া যায়। আর এতটা ধুলা হয় আমার ঘরে, কারণ রাস্তার পাশে না একদম ঘরটা, আর জানালা না খুলেও পারি না, সেই হচ্ছে অবস্থা। আর জানালাটা খুলি, যা বাইক যায় যা গাড়ি যায় সব কিছুর ধুলো একদম এসে আমার ঘরের যত ফার্নিচারের উপর বসে থাকে। তো কিছু তো আর করা যাবে না, ধুলোকে তো আর তুমি কিছুতে আটকাতে পারবে না, তাই না? তার জন্য যতটুকুভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ঠিক ততটুকুই চেষ্টা করি। আর মানে ঘর ঝাড়ু দেওয়ার আগে, ঘর মোছার আগে এগুলা করে নেওয়ার চেষ্টা করি, যাতে একদম ঘর মোছার সাথে দেখো কি পরিমাণে ধুলাবালি আমার ঘর থেকে বেরোয়। ভালো লাগে না, এক একটা সময় এতটা বিরক্ত লাগে জানো না তো, কিন্তু কি করব, এগুলো তো একদিন যদি তুমি আজকে তো পরিষ্কার করলে কালকেই দেখবে, যেহেতু ব্ল্যাক কালারের সব কিছু, মানে আমাদের বেডরুমের সব কিছু ব্ল্যাক, আর এইগুলাতে আরও নোংরাটা আরও বোঝা যায় বেশি। তো এদিকে দেখো আমার রান্নার পর রান্নাঘরটার এই অবস্থা। আর আজকে ভাবছি রান্নাঘরটাও একটু পরিষ্কার করব, যার জন্য বাটিতে একটু সার্ফের জল নিয়ে নিলাম। আর এই যে এবার বাসনের র্যাকটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু রান্না করি আর পুরো তেল ঠেল একদম গিয়ে আমার সব ফার্নিচারের উপর বসে। আর যেহেতু আমার ঘরে মানে আমার রান্নাঘরে আলমারি আছে, তো খুব বেশি একটা ডিপ ক্লিন করতে হয় না, কারণ সব কিছু আলমারির ভেতরে ঢুকিয়ে রাখি, যত সব কৌটো কাউটা থাকে সব কিছু। তার জন্য খুব বেশি যে একদম কৌটোকাটা ধরে পরিষ্কার করতে হয় সেটা আমার লাগে না। তো যথারীতি দেখো এইগুলার উপরে একটু তেল ঠেল পড়ে, তো সেগুলাকে সবগুলাকেই আজকে একদম সার্ফ দিয়ে ভালো করে মুছে নেব। আর এই কাজগুলা প্রায় প্রত্যেক দিনই আমার রুটিনে থাকে, একদম রান্নার সাথে সাথে এইগুলা করে নেওয়ার চেষ্টা করি, তাতে একদম রান্নাটাও হয়ে যায়, এই কাজগুলোও আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যথারীতি সবগুলা পরিষ্কার পাতি করার পর আজকে বিকেলে একটু বেরোবো, কারণ আজকে তো সানডে, আর তোমরা তো জানোই সানডেতে একটু বেরোতে হয় মেয়েকে নিয়ে, কারণ মেয়েটাও না হলে সারাদিন ঘরে বসে থেকে বিরক্ত হয়ে যায় আর আমাকেও বিরক্ত করে। তো এই জন্যই মেয়েটাকে নিয়ে বেরোবো। আর আজকে শুনেছি ডগ শো আছে, তো সেটাতে যাব। তোমরা অবশ্যই পুরোটা ব্লগ একদম স্কিপ না করে দেখতে থাকো। আর আমরা ওখানে গেছিলাম, কি করেছি, কি মজা করেছি সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। তো যথারীতি দেখো আমার ফার্নিচারগুলো সবগুলাই মোছামুছি হয়ে যাচ্ছে, যতটুকু মোছামুছি করা যায়। খুব বেশি তো আমার ঘরে নোংরা হয় না, কারণ যেহেতু আমি প্রায় প্রত্যেক দিন, প্রায় একদিন বাদে বাদে এরকম করে পরিষ্কার করি, তার জন্য রান্নাঘরটা খুব একটা বেশি মানে নোংরা হয় না। তারপরেও ডিপ ক্লিন করতে হয়, তাই না? আর ফ্রিজের ভেতর তো কখনোই নোংরা হয় না, কারণ আমি রান্না খাবার দাবার কখনোই ফ্রিজের ভেতর রাখি না, যার জন্য কোনো ধরনের কোনো দুর্গন্ধ হয় না। আর যতটুকু একটা কি জানো তো, নিজের হাতে যখন কাজ করা যায় না, তখন দেখবে খুব একটা ভালো একটা মানে একদম মেনটেনেন্সের ভেতরে থাকে সব কিছু, তাই না? যেমন আমারটা আমি কি করে করলে ভালো হবে সেটা আমার থেকে কিন্তু কেউ ভালো বুঝবে না, তাই না? তার জন্য আমি মানে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দরজাটার গ্লাসগুলোকেও ভালো করে একটু মুছে নিচ্ছি, যেহেতু বললামই তো তেল ঠেল পড়ে, তার জন্য। আর ওই যে উপরে জিনিসপত্রগুলো দেখছো, সেগুলো আমি চাইলেও সরাতে পারবো না, কারণ সেগুলো সরানোর উপায় আমার নেই, কারণ এগুলা রাখার আর কোনো জায়গা নেই। তো যথারীতি সব আলমারি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, রান্নাঘরটাকে গুছিয়ে একদম পরিষ্কার পারি করে তারপর স্নান করতে যাব। স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ব। খুব ভালো লাগে যখন আমি এই কাজগুলি, আর একা একা মানে যখন এই কাজগুলো করি না, তখন
নিজের মনে মনেই গান গাইতে থাকি, অনেক সময় নিজের মনে মনে অনেকটা সময় বিরক্ত লাগে, কারণ জানো তো প্রত্যেক দিন একটা কাজ আবার ভালো লাগে না, কিন্তু সবগুলা কাজকে আমি খুব ভালোবেসে করার চেষ্টা করি, তার জন্য হয়তোবা কাজগুলো আমার কাছে খুব কঠিন বলে মনে হয় না। তো রান্নাঘর ঠর পরিষ্কার হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, আর কিছুটা বাসনও মাজা হয়ে গেছে। তো চলো এবার যাই স্নানে, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো স্নান করে এসে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। ডিম ছিল, মাছ ছিল, আর ছিল এটা পুঁই শাকের চচ্চড়ি। আর বুঝতেই তো পারছো বিকেল হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম। আর পরন্ত বিকেলে ঘুরতে খুব ভালো লাগে, আর সূর্যটাও ডুবো ডুবো ভাব, আর এই গাছটা খুব ভালো লেগেছিল তাই ছবিটা তুলেছিলাম। তো চলে এসেছি ডগ শোতে, তো তোমরা দেখতে থাকো। হয়তোবা তোমাদের বোরিং লাগতে পারে, কিন্তু আমার একদমই কিন্তু বোরিং লাগে না, কারণ এগুলাকে নিয়ে থাকতে পারলেই মনে হয় খুব ভালো লাগে, তাই না? আজকে সানডেটা একদম জমজমাটি সানডে হয়ে গেছে এদেরকে দেখে। কত ভ্যারাইটি অফ ডগস, মানে কি বলবো, এক একজন তো এক একটা কি সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছে, মানে ডগ শো হচ্ছিল, কম্পিটিশন হচ্ছিল, তার জন্য যে যার পেটদেরকে নিয়ে এসেছে, বেশ ভালো লাগছিল কিন্তু, তাই না? আর মিঠি মার তো এসেই মন খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু আমার বাড়িতেও একজন ছিল, ইনি আর নেই এখন। আমি তোমাদেরকে সেই গল্পটাও শেয়ার করব যদি তোমরা শুনতে চাও তবে। আর আমি বলবো, যারা ডগকে নিজের বাচ্চাদের মতো ভালোবাসো, নিজের সন্তান, নিজের মানে একদম নিজের সন্তানের মতো ডগকে ভালোবাসবে। ডগকে কখনো ডগ বলে দেখবে না যে ওরা কুকুর। আসলে কি জানো তো, আমরা এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি যে ডগ কিন্তু সবচেয়ে বেস্ট কম্পেনিয়ন থাকে মানুষের, তাই না? তোমার দেখবে যখন তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়বে, যখন তুমি চুপ করে বসে থাকবে, তখন ডগরা কিন্তু চাইবে তোমাকে হাসাতে, ডগরা কিন্তু চাইবে তোমাকে মজা দিতে, এন্টারটেইন করতে। কিন্তু আমরা বুঝি না, জানো তো, কিছু মানুষ কি করে, নিজের মানে মানে কি বলবো, নিজেদের এন্টারটেইনের জন্য এদেরকে নিয়ে আসে, তারপর কষ্ট দেয়, না পারলে রাস্তায় ছেড়ে দেয়। কিন্তু এটা কখনোই করো না প্লিজ, কারণ আমার ঘরে ছিল, আমি জানি এদের ফিলিংসটা কতটুকু। আর এই যে এখানে দেখো ভ্যারাইটিস ডগস ছিল, আর মিঠি তো ধরছিল এক একটাকে, জিজ্ঞেস করছিল ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হলে ধরবে, না হলে অ্যাগ্রেসিভও থাকে অনেকগুলা, কারণ এত বাচ্চা টাচ্চা ধরছে তো, আর অনেকক্ষণ ধরে ওরা খেলাধুলা করছে, ওদেরও তো একটু বিরক্ত লাগে, তাই না? আর এখানে গিয়ে দেখেছি একটা ডগ নাকি চশমা ছাড়াই চলতে পারে না। খুব মজা লেগেছিল যেটা শুনে, যে চশমা ছাড়া সে নাকি চলতে পারে না। তো চলো সেটাও দেখবো। আর তোমাদের সাথে যখন কথা বলছিলাম না, তখন মানে পরের দিন সকালে আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু আমার মনে হচ্ছিল ওইটা আবার ঘুরে আসতো, তাহলে আমি আবার যেতাম সেখানে, কিন্তু সেটা তো আর উপায় নেই, যেটা হয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দর বারবি ড্রেস ট্রেস পরিয়ে, মানে একদম খুব ভালো লাগছিল আমার। আর এখানে যে প্রোগ্রামটা হয়, মানে ডগ শো, র্যাম্প শো ট্যাম্প শো হয়, এখানেই সব কিছু হয়, ডগদের নিয়ে হাঁটা, তারপর সব কিছু এখানেই। আর এখানে দেখো আমরা এখানে কম্পিটিশন দেখছিলাম, তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে ডগদেরকে ভালোভাবে দেখছিলাম, খুব ভালো লাগে না এদেরকে? আর এই যে দেখো সবার মানে একজন না একজন কম্পেনিয়ন কিন্তু আছেই। আর রাস্তা হাঁটা বলো, আর ঘরে একা থাকার সঙ্গী বলো, ওরা কিন্তু বেশ সঙ্গ দেয় তোমাদের, মানে আমাদের, তাই না? আর সরি, মিঠিও ধরছিল। আর এখানে দেখো হাস্কিগুলো এতটা সুন্দর লাগছিল, ড্রেস ট্রেস পরে এসেছিল, খুব ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদের, এটা একটা অন্য রকমের ফিলিংস। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখেছো চশমাওয়ালা, ও নাকি চশমা ছাড়া বাড়ি থেকে বেরোয় না, দেখো চশমা লাগিয়ে বেরিয়েছে। তো বলছিলাম আর কি, দাদা ও চশমা ছাড়া, চশমা খুলে দেখ, চশমা পরে দেখতে পারে? বলছে হ্যাঁ দেখতে পারে, তারপর আবার খুলে দিই অনেকটা সময়। এই দেখো ওকে তো খুব ভালো লাগছিল, কিন্তু ধরার উপায় নেই ভাই, কামড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। আর এই দেখো,
দুজনের মধ্যে আবার খুব বন্ধুত্ব হয়ে গেছে, দেখো ভালো লাগে না? এই জন্যই বলি, যারা এদেরকে এদের মতোই রাখতে পারবে, মানে একদম নিজের বাচ্চার মতো রাখতে পারবে, প্লিজ তারাই এদেরকে নিয়ে এসো। এখানে গেছিলাম, এখানে আমি এমনও কিছু লোকজনকে দেখেছি যারা বাচ্চাদের হাতে ডগকে দিয়ে রেখেছে। ছোট বাচ্চার হাতে, ধরো না ক্লাস 3-4-এ পড়বে এরকম বাচ্চার হাতে একটা ডগ ছেড়ে দিয়েছে, ছোট ডগ, ছোট ব্রিডের ডগ একটা ছেড়ে দিয়েছে। আর ওই বাচ্চাটা, ডগটা তো হাঁটতে পারছে না, ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এরকম করবেন না প্লিজ। যারা ডগ রাখতে পারবেন শুধু তারা, একমাত্র তারাই ডগকে নেবেন। আর ডগ বাচ্চাদের কোনো খেলার পাত্র নয়, বাচ্চাদের সঙ্গী বলতে পারো, কিন্তু খেলার জিনিস নয়। আর এই যে ওকে কি সুন্দর ড্রেসটা পরিয়েছে, একবার তোমরা দেখো কি সুন্দর একটা ড্রেস পরিয়েছে। ও আসলে ফ্যান্সি ড্রেসে নাম দেবে, তার জন্য ওকে এত সুন্দর একটা ড্রেস পরানো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে ওর ড্রেসটা, একদম সামনে গিয়ে ভিডিও করে এনেছি, খুব ভালো লেগেছে, আমি পাগল হয়ে গেছি কি বলবো। আসলে আমি জানতাম না আজকে যে ডগ শো হবে, যদি জানতাম যে এখানে আসবো, তাহলে সকাল থেকে কোনো ব্লগই শ্যুট করতাম না, এদেরকেই দেখাতাম শুধুমাত্র। দেখ কি সুন্দর সুন্দর, খুব ভালো লাগে না দেখতে? এক একটা মানে এক একটা জায়গাতে এক এক রকমের ডগ, আমার খুব ভালো লাগছিল এদেরকে দেখে। আর ইচ্ছে করছিল একটু গিয়ে আদর করি, কিন্তু আবার ভয়ও লাগছিল যদি আবার কামড়ে ঠামড়ে দেয়। কিন্তু না, এখানে ম্যাক্সিমাম ডগই খুব ফ্রেন্ডলি ছিল, কামড়ানোর মতো নয়, অ্যাগ্রেসিভ নয়, খুব ফ্রেন্ডলি ডগ ছিল, ভালো লেগেছে। আর ওকে দেখো না কি সুন্দর ড্রেস পরিয়ে এনেছে। তো তোমরা দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, কারণ আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। আর আমি মনে করি যে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা তোমাদেরও ভালো লাগবে। তো সেই আশা রেখেই আমি আজকের ভিডিওটা তোমাদের জন্য করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানিও যে এই জিনিসটা ভালো লাগেনি, এই কথাটা আমাদের ভালো লাগেনি, জানালে আমি খুব খুশি হব। আর একে দেখো লাসা, ও কি করেছে, ব্যাগ নিয়ে এসেছে, মানে এতটা সুন্দর না, মনে হচ্ছিল একটু চটকে দেই ধরে। কিন্তু জিজ্ঞেস করেছিলাম ওর সামনে কি যাওয়া যাবে, বলছে না, অনেকক্ষণ ধরে তো এখানে ঘুরছে, ওর মাথাটা একটু গরম হয়ে আছে, তো এখন যাওয়া যাবে না ওর সামনে। বুঝে গেছি ওর সামনে এখন গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, তার জন্য সামনে যাইনি, জাস্ট একটা ভিডিও করে। এই দেখো ব্যাগ নিয়েছে পিঠে, ভাবতে পারছো? হ্যাঁ, ভাবতে পারছো কী পরিমাণে মানে ওদের স্টাইল। একজন চশমা ছাড়া চলে না, একজন ব্যাগ ছাড়া চলে না, মানে কি বলবো, মানে একদম কঠিন ব্যাপার। আর এটা হচ্ছিল এই ডগ শোয়ের সবচেয়ে ছোট ব্রিড, আমি এর থেকে ছোট ব্রিড আর দেখিনি, খুবই ছোট, একদম মানে কোলে ছোট বেবিদের মতো নিয়ে ক্যারি করা যায়। আর এই যে রটহুইলার দেখো, আর এই যে দেখো এরা দুজন, খুব ভালো লাগছিল না? আমার তো খুব ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানিও, জানালে খুব খুশি হব, ভালো লাগবে তোমাদের ব্যাপারটা জানতে। তো ওখানে মিঠির পাপাকে বলছিলাম যে আমি ওকে একটু ধরবো, বলছে হ্যাঁ ধরো না, কিছু করবে না, ওরা কিছু করবে না, ওরা কিছুই করে না। তো এখানে গেছিলাম, তাও একটু ভয়ে ভয়ে একটু ধরছিলাম, কিন্তু না, খুবই ভালো, খুবই ভালো, এতটা ফ্রেন্ডলি কি বলবো। দেখো সবার সাথে সেলফি তুলছে। তো এদিকে আমি বলছিলাম আমিও একটু, ও আমার দিকেও ঘুরছিল যে আমার সাথে সেলফি তুলবে, কিন্তু আমি ভয় পেয়ে না সরে গেছিলাম। খুব ভালো, খুব ভালো। তো এখানে সবাই পরিশ্রান্ত হয়ে বসে আছে। তো দেখো এদের এতটাই পরিশ্রম লাগছিল, খুব গরম লাগছিল, আর অ্যাকচুয়ালি তো এখন গরম পড়ে গেছে, ওদেরকে নিয়ে বেরোলেও সমস্যা হয়ে যায়, তাই না? এই যে পাগ ছিল, ভালো লাগছিল বেশ। আর মিঠি মা তো ঘরে এসে বলছিল, মা আমার না খুব আমার ভাইয়ের কথা মনে পড়ছিল, না আমার বাড়িতে যে ছিল তার কথা তোমাদেরকে একদিন শোনাবো, যদি তোমরা শুনতে চাও, এই গল্পটাও তোমাদের সাথে করব। আর এখানে এটাও ছিল খুব ফ্রেন্ডলি, এটাও একদম ভালো, মানে কি বলবো, খুব ভালো, খুব ভালো, ভালো লাগছিল। আর যারা যারা ওদেরকে নিয়ে এসেছে না, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোবাসে, খুব আদর করে, খুব কথা শুনে এগুলো, জানো তো, মানে একদম যারা নিয়ে এসেছিলো ওদের পেরেন্টস, ওদের কথা খুব ভালো শোনে। আর এই দেখো ও কী ড্রেস পরিয়েছে একবার দেখো,
জানি আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, কিন্তু অ্যাডজাস্ট করে প্লিজ দেখে নিও, কারণ এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করে আমি ঠিক থাকতে পারলাম না। আর একটা ভিডিওই করছি, কারণ তোমরা তো জানোই আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন করি, তার জন্য আগামীকালের জন্য এটা তুলে রাখছি না। মানে এটা আজকের ভিডিও আজকেই দিয়ে দেব, মানে রবিবারের ভিডিওটা রবিবারে আমি কি কি করেছি সেটাই তোমাদেরকে দিয়ে দেব। তার জন্য পারতাম আমি দুইটা ব্লগ করতে, কিন্তু দুইটা করিনি, কারণ কালকে তাহলে কাজ থেকে ছুটি নেওয়া হয়ে যাবে। আর আমি চাই না যে ইউটিউব থেকে আমি কখনোই ছুটি নিই, যদি অসুস্থ না হই তবে। অসুস্থ হওয়াটা তো হচ্ছে পরের কথা, তাই না? অসুস্থ হওয়াটা পরের কথা, অসুস্থ হলে দেখা যাবে ছুটি নেওয়া যায় কি না, কিন্তু সুস্থ অবস্থায় আমি চাই না আমি ইউটিউব থেকে ছুটি নিই। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো আর প্রতিদিন নতুন নতুন কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো তাহলে এইটুকুই, এখন এখান থেকে বেরিয়ে পড়ার পালা। আর বেরিয়ে এখন সোজা বাড়িতে চলে যাব। তারপর বাড়িতে গিয়ে তো আছেই, আর একটু যেহেতু মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে, বাড়িতে গিয়ে অনেকটা কাজের এনার্জি পাবো। আর খুব ভালো লাগছিল আমার এদেরকে দেখে। এই দেখো কি যত্ন করছিল, দেখেছো? খুব ভালো, মানে ওর মুখ থেকে লালা পড়ছিল, তার জন্য ওর মুখটাও মুছে দিচ্ছিল। খুব ভালো লাগে আসলে, ওরা এতটা ভালোবাসছিল এদেরকে দেখে, খুব ভালো লাগলো। তো চলো টাটা, বাই বাই।